হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। অর্থনীতিকে গতিশীল করতে আজ নতুন শিল্পনীতি ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এমন কি সুবিধা দেওয়া হয়েছে যা দেশীয় উদ্যোক্তাদের উদ্বেগের। পদ্মা সেতু টোল আদায়ে নতুন রেকর্ড, টাকার অঙ্ক কত? গত 24 ঘন্টায় পদ্মা সেতু দিয়ে যাতায়াতকারীদের যানবাহনের সংখ্যা ও টোলের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। কিন্তু এই অতিরিক্ত আয়ের টাকা কোন খাতে ব্যয় হবে? পাচার হওয়া অর্থ ফেরাতে 3 দেশে আজ বিশেষ প্রতিনিধি দল। সুইস ব্যাংকের সহ অন্যান্য অফশোর অ্যাকাউন্টে থাকা টাকা ফেরত আনতে সরকারের একটি উচ্চ পর্যায়ের দল আজ ঢাকা ছেড়ে যায়। তবে এই মিশন সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? বিপিএল ফুটবলে পাতানো ম্যাচের অভিযোগ নিয়ে বাফুফের জরুরি সভা। একটি আন্তর্জাতিক জুয়ারি এবং জুয়ারি চক্রের সাথে যোগাযোগ সূত্রের প্রমাণ পাওয়ায় আজ এক ক্লাবকে নিয়ে কঠোর সিদ্ধান্ত হতে যাচ্ছে। তবে দোষী সাব্যস্ত হলো কারা? মাদক ব্যবসায়ীদের তালিকায় প্রভাবশালী 5 নাম। গোয়েন্দা সংস্থা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক কারবারিদের যে আপডেট তালিকা জমা দিয়েছে তাতে এমন কিছু নাম আছে যারা দিনের আলোয় রাজনীতি করেন। কারা তারা? নির্বাচনের পর 180 দিনের মধ্যে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হলো আর কোন বড় চমকটি এখনো বাকি তা নিয়ে আলোচনা আজ তুঙ্গে। ছাত্রজনতার বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে ধীর গতিতে এগোচ্ছে। বিরোধী প্রচারণার জবাবে ট্রেজারি বেঞ্চের সদস্যরা আজ এক শক্তিশালী রক্ষা কবচ পেশ করেছেন যা সবার মনোযোগ কেড়েছে। নতুন জাতীয় শিক্ষাক্রম কি আবার বদলাচ্ছে? শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে অভিভাবকদের আপত্তির মুখে আজ বিশেষজ্ঞ কমিটির জরুরি বৈঠক ডেকেছে সরকার। কি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে? পিরোজপুরে 75 ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার। পিরোজপুরের জিয়ানগরে 75 ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিয়ানগর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামে ইবেদুল কাবির বাদল হাওলাদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিটুমিন উদ্ধার করা হয়। স্থানীয় জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত এসআই মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে জিয়ানগর থানা পুলিশ সেউতিবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ইবেদুল কাবির বাদল হাওলাদারের বাড়ি থেকে 75 ব্যারেল পরিত্যক্ত বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো প্রায় 1 মাস ধরে সেখানে পড়েছিল। বাড়ির মালিক বাদল হাওলাদার জানান, তিনি ঢাকা থাকেন। তার বাড়িতে কে বা কারা এই বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না। এর আগে গত 4 এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের সেজ ভাইয়ের ছেলে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার সাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইড থেকে 59 ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করে। তখন ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনে মালিকের মামলা সূত্র ধরে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করা ট্রাক চালকের তথ্য মতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা 75 ব্যারেল বিটুমিনও পলাশ হাওলাদারের হতে পারে বলে স্থানীয়রা। এদিকে স্পিকার হওয়ার পর প্রথম নিজ নির্বাচনী এলাকায় হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে এসেছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি ভোলা 3 আসনে বিএনপির সংসদ সদস্য। আজ শুক্রবার বিকেলে তাজুমুদ্দিন উপজেলায় তাকে গণসম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ঘিরেছিল উৎসবমুখর পরিবেশ। শুক্রবার বিকেল 5:30টায় তাজুমুদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মাস্তাব। প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে গতকাল বৃহস্পতিবার স্পিকার তার 3 দিনের সফরের অংশ হিসাবে ভোলায় পৌঁছান। এদিন বিকেলে লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে লালমোহন নাগরিক ফোরামের উদ্যোগে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সফরের দ্বিতীয় দিনে আজ সম্বর্ধনা অনুষ্ঠানের আগে বিকেলে 4টায় তাজুমুদ্দিন উপজেলা প্রশাসনের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন স্পিকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে এলপিজি সহ জ্বালানির দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিতে হবে বলেন সংসদে আখতার। জাতীয় সংসদে এলপিজি সহ জ্বালানির দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, জ্বালানির দাম মাত্রাতিরিক্ত বাড়ানো হয়েছে যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এই মাত্রাতিরিক্ত দাম কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে এসে জনজীবনে স্বস্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আখতার হোসেন বলেন, সরকার বলছিল যে তারা দাম বাড়াবে না, কিন্তু তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে বা যে পরিস্থিতিতে তারা দাম বাড়িয়েছে এত দাম বাড়ানো উচিত হয়নি। আমরা মনে করি দাম কমিয়ে নিয়ে এসে জনজীবনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, বৈশ্বিকভাবে একটা সংকটের মধ্যে আছি, একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। তার প্রেক্ষিতে বাংলাদেশের জ্বালানি সংকটের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমরা নানা খবর দেখেছি যে আমাদের তেল সংকটে কৃত্রিম কিছু বিষয় আছে, যে বিষয়গুলোতে আসলে সরকারের পদক্ষেপে কি সেটা আমরা এখন পর্যন্ত ভালো করে জানি না। এদিকে চট্টগ্রামে শিবির ছাত্রদল সংঘর্ষ, রাবিতে ছাত্রদলের বিক্ষোভ। চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার রাত 9টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই সময় ছাত্রদল নেতা কর্মীদেরকে লড়াই লড়াই বলে বাঁচতে চাই, জামাত শিবির যেখানে লড়াই হবে সেখানে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়, শিবিরের সন্ত্রাস রুখে দাও রুখে দাও, জিআর সৈনিক এক হও, লড়াই কর সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সরদার জারুল হকের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, 2024 সালে 5ই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তা হলফ করে বলতে পারি, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। 90-এর গণঅভ্যুত্থানে প্রমাণ হয়েছিল স্বৈরাচার কোনো সরকার এখনো টিকতে পারেনি। আমাদের বড়ই ভুল হয়ে গেছে। 71-এর যুদ্ধে অপরাধীদের বিচার করা হয়েছিল, কিন্তু ক্ষমা দেওয়া হয়েছিল। তাদের পেটুয়া ছাত্র সংগঠন শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে। তিনি আরো বলেন, জামাতা শিবির কখনো 71 নিয়ে কথা বলতে পারবে না। আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার বিচার হতো, তাহলে জামাতা শিবির কখনোই রক্ষাকাটার রাজনীতি পুনরাবৃত্তি করতে পারত না। রাবির এই মাটি থেকে তাদেরকে অনতিবিলম্বে উচ্ছেদ করা হবে। আপনারা যদি ধর্ম প্রচার করতে চান, তাহলে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, আপনারা ক্লাসরুমে ধর্ম প্রচার করবেন না, ফেসবুকে ধর্মের দোহাই দিবেন না। এদিকে সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেন অর্থমন্ত্রী। দেশে গুরুত্বপূর্ণ কৃষিপণ্য আমের রপ্তানি সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইস্তেহারে বরেন্দ্র অঞ্চলের